বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ সচিবালয়ের পাশের যে রাস্তা শাহবাগ থেকে প্রেস ক্লাব হয়ে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তায় অবরোধ করে বসে আছে। বিভিন্ন দাবি দাওয়াতে তারা বসে আছে। দাবি কিসের? দ্বিতীয় ক্যাম্পাস আবাসন সেনাবাহিনীর হাতে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি এবং আমরা জগন্নাথের স্টুডেন্টরা যে দীর্ঘদিন ধরে জগন্নাথ ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জগন্নাথের স্টুডেন্টরা হল সংকটে ভুগতেছে। তারা মেসে অমানবিক জীবনযাপন করতেছে। একটা স্টুডেন্টের মেসে সার্ভাইভ করা যে কত কষ্ট, বিশেষ করে পুরান ঢাকার মতো অবস্থা জায়গায়। তো এখান থেকে আমরা আমাদের জমি উদ্ধার হওয়ার পর আজকে 6 বছর হয়ে গেছে, এখনো প্রশাসন কোনো প্রকার কাজ করতে ব্যর্থ। তাই আমরা চাই আমাদের জগন্নাথের কাজ অতি দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে এবং অতি দ্রুত আমাদের জগন্নাথের জন্য আবাসিক হলের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। তারা মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত হল নির্মাণে আর্মিদের আপনার একটা অবস্থান চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের হলের কাজ আর্মিদের হাতে হস্তান্তর করা হোক। আর্মিদের হাতে কেন? আর্মিদের হাতে কারণ আর্মিরা খুব দ্রুত কাজ সম্পন্ন করা। 2018 সালে কুমিল্লা ভার্সিটিকেও জমি দেওয়া হয়েছিল এবং জগন্নাথ ভার্সিটিকে দেওয়া হয়েছিল, কিন্তু জগন্নাথ ভার্সিটির এখনও জমি অধিগ্রহণ করাই হয়নি। কিন্তু ওইদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হল উদ্ধার, তারা হলে উঠে গেছে। আমরা অমানবিক জীবনযাপন করছি, তাই প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যাতে দ্রুত হল ব্যবস্থা করে দেওয়া হয়। জমি উদ্ধার তো হয়েছে, জমি উদ্ধার হয়েছে, কিন্তু জমির বর্ডার এখনো করা হয়নি। তার মানে হলটা দ্রুত নির্মাণ করার জন্য মূলত আজকের এই আন্দোলন। ধন্যবাদ। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অ্যাকশন টু অ্যাকশন, জগন্নাথের অ্যাকশন। চালো রে চালো, সিন্ডিকেটের গদিতে, দুর্নীতিবাজের গদিতে, তেলের গদিতে। চালো রে চালো, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে বসে আছে। আজকে আপনাদের এই দাবিটা মূলত কি প্রেক্ষিতে? আমরা চাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। সেনাবাহিনীর কাছে না দিলে আমাদের এই ক্যাম্পাস আগামী 100 বছরও হবে না। জবিয়ানরা দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে আসতেছে। পুরান ঢাকায় প্রত্যেকটা মেসে গাদাগাদি করে জবিয়ানরা মানবেতর জীবনযাপন করতেছে। যে জন্য আমরা চাই দ্রুত হল চাই, আমরা দ্রুত নতুন ক্যাম্পাস চাই এবং আমাদের এই হলের কাজ, ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে না দেওয়ার আগ পর্যন্ত হবে না বলে আমরা মনে করি। সেখানে কি জমি উদ্ধার হয়েছে আপনাদের? হ্যাঁ, জমিও হয়েছে এবং আরো 11 হ্যাঁ জমি অধিগ্রহণ করা হয়েছে এবং আরো 11 একর যেটা ছিল সেটা অধিগ্রহণ করতে হবে এবং সেনাবাহিনীকেই ঠিকাদারের কাজ দিতে হবে। এবং যিনি রয়েছে বর্তমানে। কেন সেনাবাহিনী কেন? কারণ আমাদেরকে বছরের পর বছর এই কাজগুলো হচ্ছে না। তারা এখনো দেয়াল নির্মাণ করতে পারে নাই। তারা সিভিল ঠিকাদাররা আসলে কাজে অনেক লম্বা সময় নিয়ে নেয়, যেখানে সেনাবাহিনী খুব দ্রুত কাজ করতে পারে। তারা সিন্ডিকেট লাগিয়ে রাখছে এবং এই জট তারা খুলতেছে না। আমরা চাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাস যেন হচ্ছে সেনাবাহিনীর হাতে দেওয়া হয় এবং দ্রুততার মধ্যে যেন আমাদের করা হয়। দেশ বৈষম্য মুক্ত হয়েছে, কিন্তু আমরা জবিয়ানরা আজও পর্যন্ত বৈষম্য মুক্ত হতে পারে নাই। আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের উপর বৈষম্য চালানো হচ্ছে। ধন্যবাদ যুগান্তরের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে আপনার প্রায় ইউনিভার্সিটির সকল হল এবং বিভাগ থেকে স্টুডেন্টরা রাস্তা চারদিক থেকে দখল করে নিয়েছে, যেটা আমরা হাইকোর্ট, প্রেস ক্লাব এবং কি বলে এটাকে আমরা
সচিবালয়ের সন্নিকটে মৎস্য ভবন শিক্ষা ভবনের যে রাস্তাটি গুরুত্বপূর্ণ, এই রাস্তাটি তারা অল্প কিছুক্ষণ আগে থেকে অবরোধ করেছে। তাদের দাবি একটাই যে দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম সেটা সেনাবাহিনীর হাতে দিতে হবে। সাধারণ ঠিকাদার যারা, তারা বছর বছর এই কাজ নিয়ে আটকে রাখে। জগন্নাথের হবে না, টেন্ডার বাসের ঠিকানা জগন্নাথের হবে না, টেন্ডার বাসের রাস্তা না। টেন্ডার বাসের রাস্তা না, ঠিকাদারের কালো হাত, দুর্নীতিবাজের কালো হাত। জগন্নাথ কি আছে? বৈষম্য কি জগন্নাথ মেনে নেবে? অধিকার আদায় করতে কি পারবে জগন্নাথ? পারবে? আওয়াজ এত কম কেন? এমন ভাবে আওয়াজ তুলে দিলে শিক্ষা ভবনের প্রত্যেকটা মানুষের কানে কানে গিয়ে পৌঁছায়। এই বাংলায় যে জগন্নাথ আছে সেটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে বাংলায় বাংলায় গিয়ে পৌঁছায়। আমরা এই প্রহসন, এই বৈষম্য আমরা কখনোই মেনে নেব না। যদি আমরা মেনে নেই তাহলে আমরা নিজেরাই 24-এর গণ অভ্যুত্থানের বিরোধিতা করছি। আমরা কি আর এই বৈষম্য মেনে নেব? তাহলে কি আমরা আমাদের অধিকার আদায় না করা পর্যন্ত আমরা কি রাজপথে থাকবো? এই সবাই বলি, সব শালারা বাটপার, সব শালারা বাটপার। চালো চালো, দুর্নীতিবাজের কালো হাত, চাঁদাবাজের কালো হাত। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আমি কে তুমি কে, আমি কে তুমি কে। স্লোগানে স্লোগানে মুখরিত যে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। তারা আর্মি ঠিকাদারিত্বের উপরই আস্থা রেখে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চালুর জন্য মূলত আজকের এই আন্দোলন।